যদি কষ্টে নারো ভাই নিতায় সঙ্গে কারো গৌর হরি वंदे हंग श्री गुरुंग श्रीयुत पदो कमला श्री गुरु वैष्णवानश्च श्री रूपं सद्गजातं गणरघुनाथन्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजन सहितं श्री कृष्ण चैतन्य देवो श्री राधा कृष्ण पादं सहोगण ललिता इति सखानितं सचे तदर्पण मार्जनं भव महादावग्नि निर्वापनं हे अकैलवचन्द्रिका वितरणं मधुजीवनम् आनन्दं बुद्धिवर्धनं सतीपदपुण्यं वितसाधनं सर्वात्मसफलं परम विजयते श्री कृष्ण संकीर्तनम् आजानुलंबित भुज कनकावदातो संकीर्तनैकपीतरो कमलायताक्षो विश्वाभरद्विजवरदुगन्धर्वपालो वन्दे जगदव्योकरो करुणा अवतारो ब्रह्मानन्दं परम सुखदं केवलं ज्ञानमूर्ति ब्रह्मानन्दं परम सुखदं केवलं ज्ञानमूर्ति ब्रह्मानन्दं परम सुखदं केवलं ज्ञानमूर्ति दण्डातीतं गगन सदृशं दण्डातीतं गगन सदृशं
তং ত্রিগুণ রহিতং সদ্গুরু তং নমামি ভবামি তং ত্রিগুণ রহিতং সদ্গুরু তং নমামি সদ্গুরু তং নমামি সদ্গুরু জয় জয় রাধা রমণ জয় জয় নবল কিশোর জয় গোপী চিত চোর প্রভু জয় জয় মাখন চোর তপ্ত कंचन गौरांगी राधे वृंदावनेश्वरी विषभान सुते देवी तंग नमामि हरि प्रिय तंग नमामि हरि प्रिय लाहोला সমবেত ভক্তমণ্ডলী মাতৃমণ্ডলী, আমি এখন আসছি আপনাদের এখানে কীর্তন করতে নবদ্বীপ থেকে। কালকে রাত্রে কীর্তন ছিল নবদ্বীপে, আজকে ওখানে প্রসাদের ব্যবস্থা ছিল। ওখানে যিনি প্রতিষ্ঠা করছেন, একটা মন্দির বিগ্রহ প্রতিষ্ঠা হচ্ছে। বৈষ্ণবদের শিবরাত্রি ছিল কালকে, আর যারা শাক্ত মতো করে তাদের পরশুদিন ছিল, মানে গত পরশুদিন, আর বৈষ্ণবদের ছিল কালকে। তা সেই উৎসব উপলক্ষে মন্দির প্রতিষ্ঠা হলো। প্রতিষ্ঠা করলেন শ্রী শ্রী 108 বিনোদ বিহারী বাবা। তিনি বর্ষানার, তাকে সবাই লাডলি বলে। লাডলি মানে তাকে রাধারানী স্বরূপ সবাই বলে। তা যখন আমি বললাম যে বাবা আমাকে তো যেতে হবে, আমার কীর্তন আছে ওখানে, বলে যাবে, যাও, যেখানে যাবার ইচ্ছা যাও, কিন্তু কালকে সকালবেলায় প্রসাদ পেয়ে তবে যাবে। যার জন্য একটু প্রসাদ পেতে ওখানে দেরি হয়ে গেছে, যার জন্য প্রথমেই আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। আর মঞ্জরি সেবা যেটা হয় না, সেই মঞ্জরি সেবাদের মধ্যে উনি একজন মঞ্জরি। আমরা যা অনুভব করলাম, তা যাই হোক, ওনার কৃপা যেন সকলের প্রতি, কৃপা আশীর্বাদ বিশ্ববাসীর প্রতি যেন হয়, এই প্রার্থনা জানিয়ে আজকে লীলা কীর্তনের সূচনা করব। তা মহাপ্রভুর জায়গা থেকে আসছি তো, মহাপ্রভু বললেন কলির ধর্ম হচ্ছে কি? হরিনাম। কীর্তন মানে অন্য কিছু নয়। এখন বাংলার কীর্তন রসাতলে চলে গেছে, যেতে বসেছে। কীর্তন মানে আপনার বাড়িতে কতগুলো গাছ লাগাবেন, কোন দিকে লাগাবেন, বাঁ দিকে না ডান দিকে, একটা নারকলের কটা ফুটো থাকে, ওগুলো কীর্তন নয়। গোবিন্দের কথাই হচ্ছে কথা। কারণ কীর্তন হচ্ছে শ্রবণ মঙ্গল লীলা, এই লীলা শুনলেই মঙ্গল হবে। নবদা ভক্তির শ্রেষ্ঠ অঙ্গ হচ্ছে আদৌ শ্রবণং শোনো, বলিতে না পারে কেহ, শুনিতে শুনিতে সেহ। কি অদ্ভুত চৈতন্য চরিত, কৃষ্ণ উপজিলে প্রীতি, তাতে হয় রসের খ্যাতি, এ নাম শুনলেও বড় হয় হিত। তা নারকলের কটা ফুটো আছে, ওটা শুনলে আপনার কি হিত হবে? না আপনি ঘরে ঢুকবেন ডান দিক দিয়ে আর বেরোবেন বাঁ দিক দিয়ে, এটা জানলে আপনার কি হিত হবে? কৃষ্ণ কথা শুনলে আপনার হিত হবে। শুধু আপনার নয়, যিনি করবেন তারও হবে, যিনি শুনবেন তারও হবেন। তাহলে কৃষ্ণ কথাই হচ্ছে আসল কীর্তন। তা গোবিন্দের লীলা আজকে আমরা সাধন করব। প্রথমেই গৌরচন্দ্রিকা। তা মহাপ্রভু যে কথা বলে দিয়ে গেছেন সেইটা অনুসরণ করে করব। কি? কালো তাদ হরি কীর্তনাথ। মহাপ্রভু বললেন কলিযুগের নাম বিনে কলিযুগের নাই অন্য ধর্ম, সর্বমন্ত্রের সার নাম এই কলির মর্ম। এই যে নবকুঞ্জ, আপনাদের যে 9টা কুঞ্জ করা হয়েছে, তাদের নামের সংকল্প হয়েছে, নাম অখণ্ড নাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে রাম নয়, রাম। এটা মহাপ্রভুর দেওয়ার নাম। সেই নাম থেকেই আজকে লীলার সূচনা করবো। আজকে চলুন সেই নাম আমরা হৃদয় মন্দিরে নিয়ে আজকে লীলা কীর্তনের সূচনা করব। গৌরহরি যে নাম দিয়ে গেছেন, কেমন ভাবে দিলেন, আর সাধন করব লীলাতে। জয় নিতাই, জয় গৌর। লহনা
জপনাম মধু নাম কথা বলিতে পথ চলিতে একবার লহরে কৃষ্ণ নাম বলিতে পথ চলিতে গৌর হরি হরি কথা বলিতে পথ চলিতে একবার লহরে কৃষ্ণ নাম বলিতে পথ চলিতে একবার লহরে কৃষ্ণ নাম লহ নাম কৃষ্ণ নাম জপ নাম মধু হবে আসিয়া ভাবে ভাসিয়া একবার লহরে কৃষ্ণ নাম আসিয়া ভাবে ভাসিয়া একবার লহরে কৃষ্ণ নাম ওরে কলির তোরা বলে কথা বলিতে পথ চলিতে একবার লহরে কৃষ্ণ নাম বলিতে পথ চলিতে একবার লহরে কৃষ্ণ নাম কথা বলিতে পথ চলিতে একবার লহরে কৃষ্ণ নাম ওরে কলির জি তোরা বলে প্রেমে ভাসিয়া একবার লহরে কৃষ্ণ নাম আসিয়া প্রেমে ভাসিয়া একবার লহরে কৃষ্ণ নাম লহ নাম কৃষ্ণ নাম জপ নাম লহ নাম কৃষ্ণ নাম জপ নাম এই কলিতে পাপে দলিতে লহ দলিত মধু নাম এই কলিতে পাপে দলিতে লহ দলিত মধুর নাম। দেখুন, খালি আমাদের সম্প্রদায় বললে হবে না, আপনাদেরকেও মনে মনে জপ করতে হবে না যদি বলতে না পারেন। আর করতালি দিয়ে, উলুধ্বনি দিয়ে, হরিধ্বনি দিয়ে নাম করতে হবে। সংকীর্তনে জয়ধ্বনি দিতে হবে। দিলে কি লাভ হয়? 8টি লাভ হয়। 8টি লাভ হয় জীবে। আমাদের তো এটা ডেলি ডিউটি। আমাদের কিছু হবে না, আপনাদের হবে, কারণ আমাদের কন্ট্যাক্ট করা আছে।